আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমার সাইকেলটা নিয়ে, রোড বাইক। এই সাইকেলটা নেওয়া হয়েছিল প্রায় 4 মাস হয়ে গেছে। টেনএক্স স্টুডিও 700 হচ্ছে ফেসবুক ইউটিউবে অনেকগুলা রিলস ভিডিও প্লাস হচ্ছে 2000 কিলোমিটারের মতো অলরেডি রাইড করা হয়ে গেছে। এই সাইকেলটা অনেকেই অনেক ধরনের প্রশ্ন, সব প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ভিডিওর শুরুতেই আগে একটা জিনিস ক্লিয়ার করি, এই সাইকেলটা আমি কত টাকা দিয়ে নিয়েছি। সবার প্রশ্ন কমেন্ট প্লাস হচ্ছে সব জায়গায়। আচ্ছা, এই সাইকেলটা আমি নিয়েছি মাত্র 65,000 টাকা দিয়ে। সাইকেল 365 ওখান থেকে নিয়েছি। আপনারা চাইলে প্রি অর্ডার বা যে কোনো সাইজ দিয়ে হচ্ছে নিতে পারবেন। আমার হাইট হচ্ছিল 5 ফিট 6, তো 5 ফিট 6-এর জন্য আপনারা 48 ইঞ্চিটা নিতে পারেন। সাইকেলটা নিয়ে আমি প্রথমে মনে করছি আমি হতাশ হব। আসলে বর্তমান বাজারে 65,000 টাকায় যে এমন একটা রোড বাইক পাবো, মানে এটা কল্পনার বাইরে। আমি কিন্তু হতাশ হইনি। বেশ কয়েকটা লং রাইড দিয়েছি, আপনারা অলরেডি ভিডিওগুলো দেখছেন, প্লাস হচ্ছে আমার অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আপনারা দেখছেন। তবে এই বাজেটের মধ্যে সেরা একটা সাইকেল বলতে পারেন। সাইকেলটার কি দিয়েছে এই 65,000 টাকার মধ্যে আমরা হচ্ছে এখন আপনাদের সাথে অন বাই অন করে শেয়ার করব। চলেন দেখাই। আচ্ছা, এখন আমি ফ্রেমটা নিয়ে যদি আলোচনা করি, ফ্রেমটা হচ্ছে 48 সাইজের ফ্রেম। এটা কিন্তু ডিজাইন বাই এখানে লেখা আছে আপনার ইতালি। আর 48 সাইজের একটা ফ্রেম, মানে এম সাইজ। আর এই সাইকেলটার ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ইন্টারনাল। এখানে কোনো বাইরে কোনো তার কিছুই দেখা যায় না, শুধু এখানে গিয়ার সিস্টেমের জন্য একটা তার, এই আর বাকি সব হচ্ছে ইন্টারনাল। এই বাজেটের মধ্যে যে ইন্টারনাল কেবলের যে একটা সাইকেল পাওয়া যায়, এটা আমরা পেয়ে আসলেই ধন্য। আচ্ছা, সাইকেলটায় গ্রুপ সেট কি দিয়েছে? গ্রুপ সেট হিসেবে ব্যবহার করছে অ্যাল্টো R9। অ্যাল্টো R9 এর গ্রুপ সেট, এটা কিন্তু হাইড্রোলিক, মানে সংক্ষেপে যদি বলি এটা কিন্তু অয়েল ব্রেক আর কি ব্যবহার করা হয়েছে। অয়েল ব্রেক, এই যে শিফটিংটা অনেক সুন্দর আর কি। আর গ্রুপ সেটটা কিন্তু ভাই 11 স্পিডের। এখানে আমরা যদি ব্রেকিংটা যদি দেখাই, এই যে দেখেন অ্যাল্টো, মানে অ্যাল্টোর R9 এর আর কি। আর ব্রেকিং এর যে আমি যে রোটোগুলা শুধু আমি জাস্ট চেঞ্জ করে নিছি। রোটোগুলা চেঞ্জ করলে নাকি ব্রেক পারফরমেন্সটা নাকি আরো বৃদ্ধি পায়। আপনারা যারা এটা নেবেন, আপনারা চাইলে রোটো চেঞ্জ করেও ব্যবহার করতে পারেন, বা রোটো যেটা স্টকে থাকে এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, সাইকেলটা কিন্তু আপনারা অনেক ময়লা দেখতে পাচ্ছেন। আমি চালানোর পরে এখন অলরেডি কোরবানির সময় আর কি, এই জন্য ময়লা টলা দিয়ে একদম ভরে গেছে। রিভিউ করতে আমরা যদি গ্রুপ সেটটা নিয়ে যদি আলোচনা প্রথমেই করলাম, 11 স্পিডের। এখানে দেখেন এই যে অ্যাল্টো R9 11S এর আর কি ডেরাটা একদম স্মুথনেস আর কি কাজ করে। এমসি X11টা ব্যবহার করছে। আর 11 স্পিডের এখানে সুজুকির একটা ক্যাসেট ব্যবহার করছে। এটা কিন্তু পরিষ্কার করলে একদম চকচকা ঝকঝকা হয়ে যায়। ক্রাং হিসাবে ব্যবহার করছে প্রো হুইলের 2 স্পিডের। এখানে সব থেকে বেশি ভালো লাগছে এই দামের মধ্যে একটা হলোটেকের ক্রাং দিয়েছে। হলোটেকের ক্রাং আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন। আর এখানে ফ্রন্ট ডেয়ালার, রিয়ার ডেয়ালার সবগুলো একদম স্মুথ কাজ করে। আচ্ছা, সাইকেলটা তো আমি প্রথমে বলছি বেশ সময় ধরে চালাই। আর রোড বাইকের যে টায়ারগুলো, রোড বাইকের টায়ার কত হয় এটা ব্যবহার করছে সিএসটির। আর এইটার 728C আর কি, একদম স্মুথনেস। আর সব থেকে একটা মজার ব্যাপার কি, এখানে যে রিমটা কিন্তু ভাই একদম চওড়া রিমের কারণে আমি এখানে কিন্তু আবার একটু মডিফাই করে এই স্টিকারটা দিছি। এই রূপটা চেঞ্জ হয়ে গেছে, একদম দামি সাইকেলের একদম একটা ভাইব চলে আসে। আচ্ছা, সাইকেলটার হাব হিসাবে কিন্তু চাইনিজ একটা হাব, বাট রোলিং যেমন প্লাস হচ্ছে সাউন্ডও তেমন। আর 10X সম্পর্কে নতুন করে কিছুই বলা নাই, আপনারা অলরেডি অনেক রিভিউ প্লাস হচ্ছে অনেক ভিডিওতে আপনারা দেখছেন। আর এই হাবটা কিন্তু চাইনিজ একটা হাব, মানে স্টকের। সাইকেলটা নিয়ে অনেক কথা বলছি, অনেক কিছু বলছি, তবে এই সাইকেলটার যতগুলো কথা বলছি সবগুলো পজিটিভ বলছি। আসেন একটু নেগেটিভ কিছু কথা বলি। সাইকেলটা নিয়ে হচ্ছে আপনারা প্যারা খাইবেন কি, এখানে যে ব্রেকিং যে প্যাডটা আর কি, ব্রেক প্যাডটা আমারটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি পাই নাই, আমি একটু মডিফাই করে কাটতে লাগাইছি। হয়তো সম্ভবত সামনে আপনারা পাবেন। আর আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে একটু জানাইন। আমি কিন্তু ব্রেক প্যাডটা নিয়ে একটু প্যারা খাইছি, এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, এখানে একটু শব্দ করে। বেশ কিছুদিন ধরে দেখলাম শব্দ করে, একটা সার্ভিস দিছি, ঠিক হয়েছে, জানি না সামনে কি হয়। আপনারা এই সব দিকগুলো আর কি দেখে নেবেন। আমি কিন্তু এটা খারাপ দিকটাও বললাম, ভালো দিকটাও বললাম। আমি প্যারা খাইছি হচ্ছে আপনার ব্রেক প্যাডটা নিয়ে। আবার বলছি, ব্রেক প্যাডটা সাইজ মিলে না আর কি, এই একটা বিষয়। আর আমরা যারা রোড বাইক যারা চালাই, মানে ব্রেক কিংটা হচ্ছে বেশি ধরা হয়, বিশেষ করে সিটিতে আমরা যারা রাইড করি, বেশি ধরার ক্ষেত্রে আপনার ব্রেক প্যাডটা ক্ষয় হবে, আর এটা আবার কিনতে হয়। তো এইগুলো আর কি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না আর কি, হয়তো সামনে আমরা পেয়ে যাবো। এই হলো আজকের বিষয়।
এখানে রিভিউর মধ্যে আরও বেশ কিছু যেমন বাত রয়েছে, যেমন স্যাডেলটা কিন্তু টেনিক্সের একটা স্যাডেল ব্যবহার করা হয়েছে। টেনিক্সের স্যাডেল ব্যবহার করছে মানে রাইডিংয়ের ক্ষেত্রে খুব ছোট একটা স্যাডেল, রাইড করে অনেক মজা। এখানে বাত টেপ টুকিটাকি অনেক কিছু বাকি রয়েছে, আপনারা একটু কমেন্ট করে জানাইয়েন, তাহলে হচ্ছে আমি আপনাদের আবার ফুল ডিটেলস বলবো। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take